ফিরে এলাম এমন একটা সময়ে আমাদের এনটিভির পর্দায় যখন ঘড়ির কাঁটা পেরিয়ে গেছে 12টা, কাগজপত্র হিসেবে আমরা পৌঁছে গেছি নতুন বছর 1419-এ। কিন্তু আমরা বাঙালিরা এই নববর্ষ উদযাপন করব ভোরবেলায়, যখন চারিদিকে আলো ফুটবে, নতুন সূর্য উঠবে। সেই সময়টাতে একটা অদ্ভুত সময় আমরা এখন দাঁড়িয়ে আছি, তাই না? আর এই অদ্ভুত সময়ে ভীষণ সুন্দর সুন্দর গান নিয়ে আমাদের সাথে আছেন আমাদের দুজন প্রিয় মুখ। একজন হচ্ছেন ছন্দা চক্রবর্তী, আর তার পাশে আছেন রেজওয়ান আলী। একটু আগে আমরা ছন্দার গান শুনছিলাম, এখন রেজওয়ান ভাই আপনার গান শুনবো। কি শোনাবেন বলেন? আধুনিক গান শোনাই, মানে চেষ্টা করি আর কি। আধুনিক গান তো গাই না আমি এখন তো, যেহেতু শিল্পীর হবার পেছনের গান, সেহেতু যা গাইতাম ছোটবেলায়, যা ভাল লাগতো, তাই একটু আচ্ছু করে শোনানো। শ্যামল মিত্রের একটা গান আমার খুব ভাল লাগতো, আর অনেক রাত, যেহেতু রাতের গান হয়তো ভাল লাগবে। হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে নামটি তোমার লিখে যাই। আহা, তুমি তো আমার কাছে নাই, তুমি নাই, তাই হংস পাখা দিয়ে নামটি তোমার লিখি। হংস পাখা দিয়ে নামটি তোমার লিখি। উধাও ছায়াপথ বাউরি আমার মন, তোমাকে যে খুঁজে খুঁজে সারা। আমি যে অবাক এক তারা, সারা রাত সারাক্ষণ মনিরি জালি তাই। হংস পাখা দিয়ে নামটি তোমার লিখি। হংস পাখা দিয়ে নামটি তোমার লিখি। বাহ, এসব গান ভাল লাগতো। এখন আর এসব গান গাওয়াই হয় না। মানে এই গানটা হয়তো আমি আজকে 25 বা 30 বছর পরে গাইছি, কিন্তু এখনো কি অদ্ভুত তার মায়া, না? কি অদ্ভুত ভাবে হৃদয়কে ছুঁয়ে যায়। গাইছি খুব ভয়ে, যদি কথা ভুলে যাই, যদি কোথাও হোঁচট খাই বা আটকে যাই, যদি এই ভয় ভয় সংশয় গাইছি। এসব গান গাই না একদম। চমৎকার। জি সদাপা। আমি এখন সন্ধ্যা মুখার্জির আরেক দিকপাল, ওনার গান করব। তো কথা হচ্ছেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুর অনিল বাগচি। এটা অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি পোড়ালে কেহ চাই না আমায়, জানি গো নিশি পোড়ালে কেহ চাই না আমায়, জানি গো আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে।
যে তার কে তারে রাখে মনি পুরালে হায় গন্ধ যে তার আমি যে জলসা করে বেলারি ছাড়া আমি যে জলসা করে। বাহ, এটা মান্না দে সাহেব গিয়েছেন, আবার মান্না দে গিয়েছেন, আবার সন্ধ্যা মুখার্জিও গিয়েছেন মুখার্জিও একই গান, একই গান এবং ভীষণ সুন্দর, কাচি গান। হ্যাঁ, খুবই খুবই চমৎকার গান, এবং চমৎকার। এখনো মুগ্ধ। জি রিজন ভাই বলেন, এখন আপনি কি শোনাবেন? মানে মনে হচ্ছে যে মান্না দিই ভর করেছে আমাদের উপরে, তাই তো মনে হচ্ছে আজকে ওনার সুর ওনার গান। হ্যাঁ, তাই তাই শুনছি। এমন একজন শিল্পী উনি, মানে ওনার গান যেমন না শুনলে না গাইলে মনে হয় যে শিল্পীর খাতায় বা মানে ওই লাইনে হাঁটা হলো না বা হাঁটা গেল না, এমন মনে হয় ওনার গান না গাইলে বা না শুনলে। তেমন একজন শিল্পী। আর ওনার মানে ওই যুগের ওই একটা গোল্ডেন পিরিয়ড আর কি, ওই মান্না দে, হেমন্ত, শ্যামল মিত্র, তারপরে হচ্ছে ধনঞ্জয় মুখার্জি। তো ওই যে একটা গোল্ডেন টাইম, ওই টাইমে ম্যাক্সিমাম গান প্রিয় রাগ বা একটু রাগ আশ্রয়ে, রাগ রূপের উপরে গানগুলো এই ধরনের কোন গান শোনাবেন আমাদের? ভাবছি, হ্যাঁ এরকম একটু কিছু ভাবছি, হ্যাঁ, যে যখন আস্তে আস্তে যখন এইসব গান শিখতে শিখতে শুনতে শুনতে তখন তো না জেনে না বুঝে গাইতাম। আচ্ছা, শুনতাম, গাইতাম, কি রাগ কি তালটা জানি না, কি তাল তাও জানি না, আচ্ছা। এইভাবে গাইতাম আর কি। তো যখন মানে শিখতে 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 হ্যাঁ এই রাগ, এই স্বর, এই তাল, তখনই ওই গানের মাঝে রাগ খুঁজতাম আর রাগের মাঝে গান গান খুঁজতাম। তো সেরকম একটা গান পরে যখন বড় হয়েছি বুঝেছি যখন যে এই গানগুলো এই রাগে, সেরকম একটু গান আমি গাইবার চেষ্টা করছি। মান্নাদেরই গান গাওয়া আবারও মান্না দে। কাল, হ্যাঁ আমি বলতে পারবো না যে কার লেখা সুর করা, ও যেমন বলছে যে বলতে পারছি। একটা লেখা সুর করা, কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু চলুন শুনি, খুব আমরা সুন্দর গানে গান। চলে যাই। জি জি। ইমন রাগের উপরে, পিওর জি। পিওর ইমন রাগ। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না, বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। पिया की नजरिया जादूगर, पिया की नजरिया जादूगर, पिया की नजरिया। सन धनी रे गरे धने 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 दब मद नी रे दब मद बम गर गम बम गर गर सा, पिया की नजरिया जादूगर, पिया की नजरिया। आ आ आ অনেক শিখা তুলে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা তুলে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয়ে কথা বলে, নানা চন্দ্রহারে কাজল ধোয়ায় না, বলো না সুন্দরী গো দোহাই
দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। এই এত পরিচিত এত প্রিয় একটা গানের মাঝখানে আপনি কিছুক্ষণ আবার অন্য রাগের আমাদের শোনালেন। কি শোনালেন আমাদেরকে একটু যদি বলেন। অন্য রাগের না, এই গানটি যে রাগের আচ্ছা উপরে সেই রাগেরই বন্দি শুনেছি। আচ্ছা, মানে যেমন সুন্দর পায়রে গারে চায় পায় সুন্দরী গো, তো পিয়া কে নজরি, একই রাগের উপরে বন্দিশ এবং একই রাগেরই সুর বাংলা গানটা। বাহ, তার মধ্যে কিছু সারগাম করলাম, একটা সারগাম করলাম, এবং কি অদ্ভুত মিশেল এবং কি মানে অদ্ভুত সুন্দর লাগলো পুরো বন্দিশটা গান। হ্যাঁ, মানে আসলে যে পিওর রাগের উপরে গান সুর করা, এবং এটা বিশেষ একটা মেলোডি, বিশেষ একটা রূপই হয়, আলাদা রূপ হয়, যে রাগটা যদি পিওর হয়, গানটাও যদি ওই একই রাগের উপরে সুর হয়, এবং ওই গানের সাথে যদি ওই রাগের বন্দিশটা বা একটু সারগাম একটু আলাদা বিস্তার করে গানটা গাওয়া হয়, আরো বেশি ভালো লাগে। নিশ্চয়ই। ছন্দা, এবার আপনার কাছে ফিরবো, বলুন আপনার সেই অনুপ্রেরণা জায়গা থেকে কোন গান শোনাবেন? আসলে এখন যে গানটি আমি করব বলে ঠিক করেছি, এটা খাম্বাজ, রাগ খাম্বাজ। হ্যাঁ, এটা হচ্ছে যার গান কথা ও সুর, সে হচ্ছেন মানে অনেক বড় পণ্ডিতজি জ্ঞান প্রকাশ ঘোষ। আর গানটি গেয়েছেনও আরেকজন মহান মানে সঙ্গীতজ্ঞ, এটা হচ্ছে এই অরুণ ভাদুরী। আচ্ছা, হ্যাঁ, গানটি খুব মানে প্রচলিত না, তো চেষ্টা করি। তুমি ব্যথা দিলে ব্যথা নাহি পাই, দুঃখ পেলে আমি দুঃখ পাই গো, তুমি ব্যথা দিলে ব্যথা নাহি পাই, দুঃখ পেলে আমি দুঃখ পাই গো, যদি মন নাহি চাই দাও গো বিদায়, মন নাহি চাই দাও গো বিদায়, আন মনে চলে যাই গো, তুমি ব্যথা দিলে ব্যথা নাহি পাই, দুঃখ পেলে আমি দুঃখ পাই গো। যদি বলো মোর ভালোবাসা ছল, প্রেম নয় শুধু মোহ সে চাপল, যদি বলো মোর ভালোবাসা ছল, প্রেম নয় শুধু মোহ সে চাপল, ভুল বুঝে নিচে ফেলো আঁখি জল, ভুল বুঝে নিচে ফেলো
আজকে একেবারে দুই উস্তাদের আমরা সন্ধান পেয়েছি, যে যারা আমাদের এই বৈশাখের প্রথম প্রহরে এমন সুন্দর সুন্দর রাগ এবং বান্দিশ শোনাচ্ছেন। মানে আমাদের মনে হয় যে বৈশাখের এই প্রথম প্রহরটা আমাদের শুরু হলো এত সুন্দর করে। আশা করি যে বাংলা বছরটা আমাদের খুবই ভালো যাবে। আমরা ফিরবো একটু পরই, থামতে হবে এখন। আর আপনারা দেখছেন সরাসরি এনটিভির স্টুডিও থেকে প্রচারিত এই অনুষ্ঠান কথা গানে কিছুক্ষণ।